সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজন জুলাই জাগরণী কালচারাল ফেস্টের আজকে শেষ দিন অর্থাৎ 4 দিন ব্যাপী চলমান এই অনুষ্ঠানের আজকে সর্বশেষ দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাঘর রয়েছে। মূলত বিগত সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী মতাদর্শের রাজনীতিবিদদের উপর দমন নিপীড়ন চালাতে যে আয়নাঘর ব্যবহার করা হতো, সেই প্রতীকী আয়নাঘর দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক দীর্ঘ লাইন কিন্তু তৈরি হয়েছে। এই লাইনের মধ্যে দাঁড়িয়েছে এক পাশে নারী, আরেক পাশে পুরুষ, তারা সকলে কিন্তু লাইনে দাঁড়িয়েছে এই আয়নাঘর দেখার জন্য। ঠিক কি রয়েছে আয়নাঘরের ভেতরে এবং কিভাবেই বা এর ভেতরে নির্যাতন চালানো হতো বিরোধী মতাদর্শের রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের মানুষের প্রতি, সেটি দেখার জন্য এসেছেন সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে একেবারে উপচে পড়া ভিড়, দীর্ঘ লাইন কিন্তু তৈরি হয়েছে আয়নাঘর দেখার জন্য। আমি পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সরাসরি একেবারে যে আয়নাঘরটি নির্মাণ করা হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পগোষ্ঠী, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভেতরের দৃশ্য দর্শক এই মুহূর্তে দেখছেন, ঠিক আয়নাঘরের ভেতরের দৃশ্যটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এবং এর ভিতরে যেই পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি মূলত যেই টর্চার সেল তৈরি করা হয়েছে, এই টর্চার সেলের সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাইরাল হয়েছে 5ই আগস্ট সরকার পতনের পর, 5ই আগস্ট সরকার পতনের পর যে টর্চার সেলটি ভাইরাল হয়েছে এবং যে রুমের মধ্যে এরকম ঠিক বদ্ধ একটি পরিবেশের মধ্যে, যেখানে নেই কোনো আলোর ব্যবস্থা এবং দেয়ালের ফুটো দিয়ে যে পরিমাণে বাহিরের রোদের তাপ ভিতরে প্রবেশ করছে, ঠিক সেই আলোর মধ্য দিয়ে। এবং এই টর্চার সেলটি দেখতে পাচ্ছেন একটি ইলেকট্রিক শক দেওয়ার জন্য এই চেয়ারটি রয়েছে এবং এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি 5ই আগস্টের পরবর্তী সময়ে আয়নাঘরের রহস্য যখন উন্মোচন করা হয়, ঠিক সেই মুহূর্তে আপনাদেরকে একটু আমি দেখাই। এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু এসেছেন এবং এই আয়নাঘর পরিদর্শন করছেন। একই সাথে আয়নাঘরের ভেতরের দৃশ্য কি রয়েছে সেটি কিন্তু তারা দেখছেন এবং ঘুরে ঘুরে পরিদর্শন করছেন দর্শনার্থীরা। আয়নাঘরের ভেতরের দৃশ্যটি কেমন হয় সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। একই সাথে আপনাদেরকে যদি একটু দেখাই, বিভিন্ন ছোট ছোট কক্ষ কিন্তু রয়েছে আয়নাঘরের সামনে এবং এই কক্ষের ভেতরে নিয়েই কিন্তু মূলত বিরোধী মতাদর্শের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতাদর্শের বাহিরে গিয়ে রাজনীতি করত, ঠিক তাদের জন্যই কিন্তু ব্যবহার করা হতো এই টর্চার সেল এবং আয়নাঘর। ঠিক সেই আয়নাঘরটি কিন্তু নির্মাণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পগোষ্ঠী। ঠিক সেই জায়গাটিতে সাধারণ মানুষ ঢুকছেন এবং সেই জায়গাটিতে ঢুকে সাধারণ মানুষ কিন্তু আসলে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড় শুরু হয়েছে আয়নাঘরের মধ্যে। আয়নাঘর দেখার জন্য সাধারণ মানুষের সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে সর্বশেষ যখন ঢোকার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ এবং সেই ঢুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেম বন্দি করে রাখছেন, সেটি আপনাদের দেখাচ্ছি আমি।